পুকুরের কোলে বসে আছে। স্বপ্ন ওর চোখটা যেন লেগে আছে, একটু ঘুম ঘুম ভাব লাগছে, ঘুমিয়ে গেছে স্বপ্ন। আচ্ছা একটা কথা আর বলি, এবার ওই বাণী সাদের মেয়ে যত ছিল বাবা, ওই এলাকার মেয়ে গেল সব কিন্তু ঘোড়া নিয়ে উট নিয়ে তারা কিন্তু মক্কা চলেছে ছেলে আনার জন্য। মা হালিমা বলছে আমার তো কোনো আর উট নেই, ঘোড়া নেই, আমি কি নিয়ে যাব, যাব না। এই বলে কিন্তু আফসোস করে করে শুয়ে আছে, ছাগলগুলো চড়ছে, হালিমা কিন্তু শুয়ে আছে। পুকুরের পাটালে মেয়ে মানুষ এরকম ভাবে একটু হালকা গর্ত জায়গা ছিল, ওখানে কিন্তু এইভাবে বসে আছে, চোখটা লেগে আছে। আচানক স্বপ্ন দেখছে, ও হালিমা, ও হালিমা, তুমি দেরি করিও না, তাড়াতাড়ি করে তুমি চলে যাও, মক্কা নগর চলে যাও। হালিমা, তোমার জন্য সুন্দর ছেলে রাখা আছে। এ হালিমা, তোমার জন্য সুন্দর সন্তান রাখা আছে, আর দেরি করো না। হালিমার ঘুমটা ভেঙে গেল, আর ঘুম ভেঙে যাওয়ার পরে এবার মুসলমান এবার বাড়ি চলে আসলেন হালিমা। স্বামীকে বলে, স্বামী গো একটা কথা বলবো, বলে হ্যাঁ বলো। বলে মক্কা চলো। কি কথা বলো হালিমা, মক্কা যাবে তুমি? আরে পাগল কোথায়কার, তুমি আমার স্ত্রী হয়ে এত বড় বড় ভুল ভুল কথা বলো। বলে কেন? বলে আমাদের কোনো ঘোড়া নেই, একটাই পাতলা দুবলা উটনি আছে বাড়িতে, যেটা হাঁটতে চলতে পারে না, ওকে ঠেলে ঠেলেও কোনো মতো নিয়ে যাওয়া যাবে না। এ স্বামী, আল্লাহ আপনার ভালো করবে, চলুন ওই উটনিটাকে রাস্তাতে চারা দেব, ঘাস দেব, কিছু দেব, আর এভাবে খাইয়ে খাইয়ে নিয়ে যাব। আপনি টানবেন স্বামী, আর আমি যেন পিছন দিকে হেনে ঠেলবো স্বামী গো, আর ওই উটনিটাকে নিয়ে মক্কা নগরে যাইবা। এ বিবি রে, এরকম করে চার পাইয়া জন্তু জানবারকে নিয়ে যাওয়া যায় এটা অসম্ভব বিবি রে। তাই বলি বিবি, এভাবে জানোয়ারকে নিয়ে যাওয়া সম্ভব লাগে না। হালিমা, এভাবে তুমি আর কথা বলিও না। হালিমার পিটি সীমা, যার নাম, বেটা হলো আব্দুল্লাহ। এরা বলা বলি সীমা বলতে লাগলো, আম্মা এটা কেমন কথা বলে, আর বাচ্চা পাওয়া যাবে না, আর মক্কা নগরে বাচ্চা পাওয়া যাবে না, কারণ আমাদের গ্রামের মেয়েরা সব বাচ্চা আনতে গেছে, আর বড় বড় লোকের ছেলেদেরকে নিয়ে চলে এসেছে মনে হয়। এ মা, আর মক্কা যেতে হবে না। কিন্তু হালিমার মনে বিশ্বাস, হালিমার মনে বিশ্বাস যে ওই যে স্বপ্ন দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন যোগে দেখিয়েছে, হালিমা তোমার জন্য বাচ্চা সুন্দর রাখা আছে, আমি যাব। স্বামী গো, তাই বলছে একটু চলুন না। এই সীমা, তোমার আব্বাকে এরকম কথা বলিও না বাবা, এক তো কত রকমের রাজি করছি, তো যেতে হবে। বলে হ্যাঁ চলে। এই যে বাবু উটনিকে ঠেলতে লাগলো, আর মা হালিমা উটনিটাকে ঠেলতে লাগলেন, আর হারিস, হালিমার স্বামীর নাম হলো হারিস, হারিস কিন্তু উটনিটাকে টানতে লাগলো। আচ্ছা বলেন তো, সাইকেলের যদি নাট বল্টু ঢিল থাকে তো উট টলমল টলমল করবে না?
আব্বা ও ভাই, এবার ওইরকম উট কিন্তু লল বল লল বল লল বল লল বল করে কাঁপছে, হিলছে দুলছে, কেমন করে কি করি? হাদিস বলছে আল্লাহ বিটি ছেলে চক্করে পড়ে গেছে, মুশকিল ব্যাপার। কেমন করে কি করা যায়? কেমন করে এত দূর নিয়ে যাওয়া যায়? প্রায় 80-90 কিলোমিটার, কাছে তো রাস্তা নেই। এ বাবা হারিস টানে টামতে টামতে নিয়ে চলে যায়। আর যেতে যেতে বাবা রাস্তার মাঝখানে দাঁড় হয়ে গেল। স্বামী গো, এই জায়গাতে একটুখানি দাঁড় হবেন, রেস্ট নিয়ে নেন। একটুখানি রেস্ট নেওয়ার পরে এবার আমরা চলবো, আবার হাঁটবো। হ্যাঁ বাবা হরিজন বলে হ্যাঁ ঠিক আছে, ওই যে দেখো একটা গাছ, গাছের তলে বসে যাও। এ জালালপুরের আব্বারা, ও মা বোনেরা, যেমনি মুসলমান ওই জায়গাতে বসেছেন, হালিমা আবার যেন উটনির পিঠে এবং হালিমার যেন পিঠে একটা কেউ যেন বাড়ি মারলো। আর বাড়ি মারার পরে যেন বলতে লাগলো, হালিমা টেনশন করো না, আল্লাহ তোমার জন্য মক্কাতে ছেলে রেখেছে। আব্বা আর দেরি হবে না, চলো 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 স্বামী, আর দেরি করা যাবে না, মক্কানগর চলো। মক্কানগর যেতে লাগলেন, মক্কানগর বের হয়ে গেলেন। এবার বাবা স্বামী স্ত্রী মক্কানগর পৌঁছে গেছে। একটা খিমা বানালো যাকে বলে কুড়িয়া। আচ্ছা শুনেন, কুড়িয়া বুঝেন তো? খিমা মানে একটা ওই ঘর, ছোট ঘর, আপনারা যাকে মাঠে ঘাটে কুড়িয়া বলে, ওটা বানালো। স্বামী স্ত্রী থাকলো। হালিমা বলতে লাগলো, স্বামী গো আপনি একটু রেস্ট করেন, আর আমি বেরিয়ে গেলাম বাচ্চার তলাশে, দেখি কোনো বাচ্চা পাচ্ছে কি পাই না। এ বাবা আমার, আব্বা ও মা বোনেরা, মা হালিমা গ্রাম গ্রামে টোলা টোলাতে যেন বাড়ি বাড়িতে বাচ্চা তলাশ করে, কিন্তু একটা বাচ্চা নাই। যাদের বাচ্চা ছিল, যারা দায়রাকে দেবে দুধ খাওয়ার জন্য, যারা যে বাচ্চাগুলো দেবে, ওই বাচ্চা ওই পানি সাদের মেয়েরা নিয়ে চলে গেছে। তারা বেরিয়ে গেছে, তারা বাচ্চা নিয়ে এবার রওনা দিয়েছে। হারিস বলে, হালিমা তুমি আমাকে এত কষ্ট করে নিয়ে আসলে, যদি বাচ্চা না পাও তবে কিন্তু তোমার উপরে আমার অনেক অভিমান হবে, তোমার উপরে আমার দুঃখ প্রকাশ আমি করে দেব। হালিমা আমি তোমাকে খুব ভালোবাসি রে বউ, আমার স্ত্রী, কিন্তু যদি বাচ্চা না পাওয়া যায় মনে বড় কষ্ট দিবা। কারণ এখান থেকে নাই এত দূর থেকে হেঁটে হেঁটে এই নাট বল্টু শেষওয়ালা আমরা উটনিকে ধাক্কা দিয়ে নিয়ে আসলাম। আপ উটনি যেতে পারবে না পারবে না তার কোনো গ্যারান্টি নেই, তবে কি তুমি যদি বাচ্চা না পাও বড় মুশকিল হয়ে যাবে। হালিমা বাচ্চা বের করতে হবে তোমার। আপ তো স্বামী রেগে গেছে, কি করা যায় খোদা আল্লাহ, আমার কি যা স্বপ্ন ছিল সব কি ভুল না কি বলে? মানে মনে মনে চিন্তা করছে স্বপ্নগুলো কি ভুল। আমি যে স্বপ্ন দেখলাম বাড়িতে যে তোমার জন্য সুন্দর ছেলে আছে, দেখা যাক। স্বামী গো কষ্ট পায়েন না, যদি বাচ্চা না পাই তা আপনি এভাবে ঘাবড়াচ্ছেন কেন? এ হালিমা আর লেট করা যাবে না, বাড়িতে বাচ্চাদেরকে রেখে এসেছি, ছোট ছোট বাচ্চাদেরকে রেখে এসেছি। হালিমা তারা মনে হয় কাঁদছে, কান্নাকাটা করে, আর দেরি করতে হবে না, তুমি চলো বাড়ি।
স্বামী গো একটুখানি দাঁড়ান, আমি একবার আর যেন চেষ্টা করি বাচ্চা আছে কিনা। আপা এবার বাচ্চার তলাশে বেরিয়ে যাওয়া হলো। এ জালালপুরের মায়েরা, ও আমার আব্বা, যেমনি মা হালিমা গ্রামে প্রবেশ করলেন, দেখবেন মক্কা নগরে কাবা ঘরের, যারা হাজী সাহেব আছে তারা দেখেছে। আচ্ছা বলেন, কাবা ঘর আমি দেখেছি তো, তাই জন্য বলতে পারছি। কাবা ঘর থেকে যখন আপনি তাওয়াফ করলেন, আর তাওয়াফ করার পরে পশ্চিম দিকে একটুখানি মাত্র 100 মিটার হবে, 100 মিটারের মধ্যে কিন্তু সাফা মারওয়া আর দৌড় মার, 7 চাক্কার সাফা আর মারওয়া দৌড় মারার পরে এবার কিন্তু আপনার গেট আছে, ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। যখন সাফা মারওয়া হয়ে গেল দৌড়, তো 2 রাকাত নামাজ পড়তে হয়। নামাজ পড়ার পরে, ওটা নাফিল নামাজ, পড়ার পরে কিন্তু গেট দিয়ে বের হবেন। তো আপনাকে ওই যারা ব্যাল করে চুল কামাই নাপিত, তো তারা নাপিত তো না, ওখানে নাপিত বলা যায় না ওদেরকে, কারণ ওরা সব তো মুসলমান। কি হলো কথা আসতে দাদা জান একটু আসতে, তো ওই ওরা খুর নিয়ে আছে, মানে নিয়ম আছে, আপনার হজ করেন উমরা করেন, আপনার সাফা মারওয়া হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়ে বের হবে, আর আপনাকে ব্যাল, এই যে চুল আপনাকে কামিয়ে ফেলে দিতে হবে, এটা নিয়ম আছে। মানে মায়ের পেটে যখন বাচ্চা যেমন পয়দা হয়, আপনার কিছু থাকবে না শরীরে, সুবহানাল্লাহ। মানে আপনি পুরো গুনাহ থেকে মুছে যাবেন, সুবহানাল্লাহ। এবার কি হলো, এবার কিন্তু ব্যাল হবে, ব্যাল করা হবে। ব্যাল করার পরে এবার দেখবেন আবু জেহেলের বাড়ি 50 মিটার দূর। কত মিটার? এই ছেলে, এই বাবা বসো বসো, এই 50 মিটার দূরে আবু জেহেলের বাড়ি। 50 মিটারও হবে না, এই 30-40 মিটার, যাই হোক। আবু জেহেলের বাড়ি, বর্তমানে আবু জেহেলের বাড়িতে পায়খানার বাথরুম করা আছে। আর আবু জেহেলের বাড়ির একটু পারে আমার নবীজির বাড়ি, এখনো বাড়িটা আছে দোতলা। কথা বুঝে আসছে? এখনো দোতলা বাড়ি নবীজির আছে, কিন্তু কি বলবো, ওই দিকের লাইনের কথাগুলো বলবো না। বলতে গেলে আপনারা আমাকে হয়তো বলবেন যে এবার বলছেন আপনি, আমার নবীর বাড়ির কোনো নিশানি রাখেনি এরা। এটা মনে করবেন না যে আবু জেহেলের বংশধর নয়, এখনো আবু জেহেলের বংশ আছে, এখনো আবু জেহেলের লোক আছে যে আমার নবীর সঙ্গে বেহুরমাতি করে, বেইজ্জতি করে। নালে নবীর ঘরকে বাবা কেউ যদি মনে করে আহারে এই জায়গাতে আমার নবী জন্ম নিয়েছে, একবার দেখি তো, একবার ঘর খাটাকে বুকে বুকে লাগাইতো, একবার সিনাতে লাগাইতো, তো ওইখানকার লোকেরা দেখতে দেয় না, আর সিনাতেও লাগাতে দেয় না। এই বেটি, এই বাবা, এই মেয়ে, যাও ওদিকে চলে যাও, আব্বা। কথা বলার উদ্দেশ্য হলো, শুনবেন। এবার আবু জেহেলের বাড়ির পাশে নবীজির বাড়ি, আর নবীজির বাড়ি আর আবু জেহেলের বাড়ি, এই দেখেন আমার হাতে দিকে দেখেন, এরকম বাড়ি আছে, এখানে আবু জেহেল, এখানে নবীজির বাড়ি। আর এই দিকে পশ্চিম দিকে একটুখানি পরে ওই কুটিনির বাড়ি, যেই নবীজিকে আমার পাথর কুড়া কুড়তে নবীজি আমার যখন নামাজ পড়তে যেতেন ফজরের, বাড়ি থেকে মেয়েটা কাঁটা বিছিত, কাঁটা নবীর সঙ্গে খুব শত্রুগিরি করত, ওই মেয়েটার বাড়ি এখন ছোট্ট করে কুড়িয়া করে আছে। এগুলো সব দেখে এসেছি বলেই বলতে পারছি। আচ্ছা শোনো, এবার কি বলছিলাম আমি, নবীর বাড়ির পাশে দেখবেন, এখনো যারা যাবেন দেখবেন নবীজির বাড়ির পাশে পাহাড় আছে, ওই পাহাড়টাতে মা হালিমা, আপ চলে আসুন ইতিহাস, মা হালিমা কিন্তু এবার চিন্তা করছে কি করি, কেমন করে কি করি, বাচ্চা টাচ্চা তো কিছু পাই না। একটা লোক এলো, লোকটার নাম হলো নওয়াফিল। হালিমা, মেরে মেরে, আরে বেটি তুই? হ্যাঁ চাচা, এখানে কেন মা?
বলে চাচা বাচ্চার জন্য এসেছি, বাচ্চার জন্য এসেছি চাচা, বাচ্চা পেইনে। আর আপনার ছেলে বকা দিচ্ছে, এ হালিমা ওই দেখো ছোট পাহাড়ের উপরে, ছোট পাহাড়ের উপরে যেন একটা বয়স্ক আব্দুল মুত্তালিব বুড়া মানুষ বসে আছে। হালিমা ওই বয়স্ক লোকটার কাছে চলে যাও, আর যাওয়ার পরে ওই বাচ্চার জন্য বয়স্ক লোকটাকে তুমি বলবে ওই বাচ্চা লোকটার কাছে আছে। আব্বা ধন্যবাদ আপনাকে বলার জন্য। এবার তাড়াতাড়ি করে লোকটার কাছে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন হালিমা। মা হালিমা, চাচা ও চাচা, আব্দুল মুত্তালিব বলছে কে? চাচা শুনলাম নাকি আপনার কাছে একটা বাচ্চা আছে। এই ছেলে তালিবিলরা বসো, না হলে দেখো ভাবে দাঁড়িয়ে থাকো না, সামনে থেকে একটু বসো, বসো না হলে বাইরে গল্প করো ভাই। এই তালিবিলরা কি আমার সামনে বলছে, বসো না হলে বাইরে গল্প করো। গল্প করার জন্য ইতিহাসের কথাতে কেউ যদি ইদিগুদি করে কথা বলে আমার ডিস্টার্ব হয়। আমার দিল কিন্তু বাগ 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিল পানি। আমি কিন্তু মোহাব্বতের সঙ্গে প্রত্যেকটা কথা ভালোবাসাই বলি। আমার নবীর ভালোবাসা আমি কিচ্ছু বুঝি না। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আজ থেকে নাই প্রায় 20 বছর থেকে জীবনী করি আমি। একবার জানেন কি হয়েছে? এই গল্প চলছে ইতিহাস তো নবীজির, এই ছেলেরা নবীজির ইতিহাস না, আপনার ওই কিষানগঞ্জে শাহপুর বলে একটা জায়গা আছে, আমাদের সব বাদিয়া পেঁচি আছে, তো ওখানে জীবনী করছিলাম হাসান হোসেনের। আহা, আর হুসেনের গল্প চলছিল, সুবহানাল্লাহ। আর একটা হিন্দু লোক যার নাম হলো সন্ধু সিং, মিথ্যা কথা বলবো না, ক্যামেরায় লোড হচ্ছে, ইউটিউবে হবে আবার। সন্ধু সিং ওই ঠাকুর সকালে সহ্য করতে না পেরে এই গল্প ইতিহাসের কথা শুনে সুবহানাল্লাহ সকালে এসে 5000 টাকা মাদ্রাসায় দান করলেন আর 2000 টাকা আমাকে বকশিশ দিলেন। বলে মাওলানা আমার বাচ্চা কাচ্চা মেয়ে ছেলে সব আপনার রাতে শুয়ে শুয়ে জীবনী শুনছিলাম, আপনার কথাগুলো টুকটুক টুকটুক করে বিছানায় শুয়েছিলাম, শুয়ে শুয়ে শুনছিলাম। আহ এত নিকৃষ্ট এত নোংরা লোক নবীর নাতিকে শহীদ করে দিয়েছে। আমরা হিন্দু মানুষ কিন্তু বরদাস্ত করতে পারলাম না। আপনার মুখের কথাগুলো শুনলাম, মনে মনে চিন্তা করলাম রাত্রে যে চলে যাবো স্টেজে, আর স্টেজে গিয়ে বক্তাটার হাত পা চুমে নি, এত ভালো লাগলো। কিন্তু বাবা আপনাদের কে কি বলবে না বলবে আসতে পারিনি, তার জন্য এখন এলাম। আর একটু আমাকে বলবেন তো, দেখেন লোকটা কি বলছে। লোকটার নাম হলো সন্ধু সিং, এখনো বেঁচে আছে। লোকটা বলছে যে একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলে জান্নাতে কি আমি পাবো? ওই হিন্দু ভাইটা বলছে জান্নাত কি পাবো বাবা? ওটা বলছে জান্নাত কি পাবো বাবা আমি? তাই বললাম চাচা আপনি 5000 টাকা দান করলেন মাদ্রাসায় আর 2000 টাকা আমাকে বকশিশ দিলেন, ঠিক আছে, কিন্তু ওই করলে আপনি জান্নাত পাবেন না। আমাদের ধর্মের যেটা নিয়ম আপনাকে কালেমা পড়তে হবে। কালেমা না পড়তে গেলে আপনি দিল থেকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আপনি মোহাব্বত না মানতে গেলে আপনি মুসলমান হবেন না। আপনাকে ওই করতে গেলে তখন বলছে ওয়া কালেমাটা কি পড়া যাবে? চিন্তা করুন, কালেমাটা কি পড়া যাবে? তাই আমি বললাম যে আপনার ব্যাপার, আপনাকে জোর করবো না। আপনার যদি এলাকার লোক কিছু না বলে, বলে ঠিক আছে ওটা ছেড়ে দেন, আমি দিল থেকে পড়ে নেব। কিন্তু দিল থেকে পড়ে নিতে গেলেও কিন্তু মুসলমান হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি তাকে অনেক সুন্দর করে বুঝিয়ে বললাম। আল্লাহ এখন কি করে না করে সেই বেহতার জানে। চাচা
আপনার কাছে একটা বাচ্চা আছে, দেবেন, দেখাবেন তো? আরে বেটি বাড়ি ওই তো তায়েফ নগর। জি তায়েফ নগর থেকে এসেছি তো। বেটি তোমার নাম জানতে চাই। বলে চাচা আমার নাম হলো হালিমা। হালিমা তোমার নাম? বলে হ্যাঁ আমার নাম হালিমা। আর দেরি করে আল্লাহ চাচা আমাকে নিয়ে চলুন বাড়িতে। বেটি রে তবে একটা কথা আগেই বলবো, আবার পোতাকে, আমার পোতার আব্বা বেঁচে নাই জগতে, আব্বা বেঁচে নাই, আমার ছেলে দুনিয়াতে বেঁচে নাই, আমার পোতার বাপ বেঁচে নাই দুনিয়াতে। তোমাদের গ্রামের মেয়েরা ইয়াতিম বলে হেলা করে দিয়েছে। কেউ আমার পোতাকে লাইনি, কেউ আমার পোতাকে তারা লাইনি, চলে গেছে। বলে যার বাপ নাই তার কাছে কিছু পাওয়া যাবে না, এই বলে অবহেলা করে চলে গেছে। আব্বা আমি আপনার পোতাকে হেলা করব না, একবার ছেলেটাকে দেখিয়ে তো দেখে। আসুন মক্কা যত তায়েফের মেয়েরা এসেছিল বাবা, আমার নবী মায়ের কোলে, ও মা শুনবেন, বাচ্চাদেরকে নিষেধ করবেন কথা বলতে। আমার নবী মায়ের কোলে শুয়ে আছে, মায়ের কোলে শুয়ে আছে। তো ইতিহাস লেখক লিখছে, তারিখ লিখছে যে যত মেয়ে এসেছে কোন মেয়ের দিকে আমার নবী চোখ চেড়েও দেখেনি। কি দেখেনি? চোখ চেড়েও দেখেনি। কেন দেখেনি? জানে যে এই মেয়েরা অহংকার, আমাকে নিবে না, হেলা করবে। আমার নবী দেখেনি কারোর দিকে চোখ চেড়ে। কিন্তু এবার হালিমা গেটে পা দিচ্ছে। আমেনা, আমেনা, জি আব্বা কোথায় আছো মা? এই যে আব্বু ঘরে আছি, আসুন। কিছু বলছিলেন? হ্যাঁ বাবা একটা মেয়ে এসেছে ওই তায়েফ নগর থেকে। তায়েফ থেকে এসেছে আব্বা, মেয়েটাকে বলে দেন চলে যাও, কারণ আমার ছেলেকে নেবে না, ক্ষমতায় আমার সঙ্গে কথা বলছে, মনে দুঃখ হচ্ছে। মেয়েটাকে বলে যে চলে যাও। হ্যাঁ কি হলো চাচা, দেখাবেন না? এ বেটি হালিমা সব মেয়ের চাইতে তোমাকে আলাগ লাগছে রে বেটি, তোমার ব্যবহারটা ভালো লাগে রে মা, তার জন্য তোমাকে একটা কথা বলবো। আমার পোতাকে দেখার পরে হেলা করবে না বাবারা, এটাকে যেন একটু বন্ধ রাখুন। চলে আসুন নবীর দিকে। আমার নবী মায়ের কোলে শুয়ে আছে, 8-10 দিনের বাচ্চা বাবা। আর এমন কোন মেয়ের দিকে আমার নবী তাকায়নি। কিন্তু যেমনি হালিমা গেটে দাঁড় হয়েছে, আবার নবী ঝাঁপিয়ে ঝাঁপিয়ে হালিমার দিকে চলে যায়। আব্বা, ও আব্বা, কি রে বেটি? শ্বশুর মশাইকে বলছে আমেনা, আব্বা আমি কিছু বুঝতে পারছি না, আমার ছেলে এরকম কেন করছে, দেখেন তো আমার ছেলেকে। আমার ছেলে যেন হালিমার দিকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে, এই মেয়েটার দিকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে। এমন কোন মেয়ে কতটা এলো তায়েফ নগরে, কোন মেয়ের দিকে আমার ছেলে চোখ ছেড়েও দেখেনি, এই মেয়েটাকে যেন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দেখছে। আহা যেমনি আমার মুস্তাফা বাপ হারা ছেলে, ইয়াতীম নবী, দয়ার নবী যেন এবার হালিমার দিকে তাকালেন। হালিমা নবীর দিকে তাকিয়েছে। বাবারা যেমনি নবীর দিকে তাকিয়েছে,
ও মুসলমান, হালিমা বলে আল্লাহ, আমি যেমনি বাচ্চাটার দিকে তাকালাম তো আমার ভিতরে একটা যেন আনন্দ চলে আসলো, আমার ভিতরে একটা জোশ পয়দা হয়ে গেল। এ বাবা, হালিমা বলে এটা তো দূরের কথা, আমি যখন বাচ্চাটাকে দেখলাম, বাচ্চাটাকে দেখার পরে আমার স্তন থেকে দুধ যেন টপ টপ করে জমিনে পড়তে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, কি বাচ্চাটার চেহারা, আর হাইরে দয়া, আমি একটা ঝলক দেখলাম, মনে হচ্ছে দয়াতে আমার ভিতর পাগল হয়ে গেল। কবে দিবে আমেন আমার কোলে, আমি না একটু দাও না ছেলেটাকে আমার কোলে। আর চেহারা, বিশ্বের মধ্যে এরকম কোন চেহারা দেখতে পাইনি। কে বলে? হালিমা। আকাশের চাঁদের মতো টল 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 করে, আহা, গেহুমি রঙের যেন রং, টক 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 করে মায়ের কোলে শুয়ে আছে। আর চোখটা আমার দিকে সুন্দর করে, হাইরে নুরানি চোখ আমার দিকে ছেলে তাকিয়ে আছে। আমার দুই চোখের জল পড়ে গেল। এই ছেলেটাকে সবাই অবহেলা করেছে, আমি করব না। আমি না বলছে, বোন, আমার ছেলের অসুবিধা, আমার ছেলের মা নেই, আব্বা নেই বলে এইভাবে সবাই অবহেলা করে চলে যাচ্ছে। তুমি যদি নিবে তো আমার ছেলেকে নাও, না নিবে তো তুমি আর কোলে নিও না। টেনশন করো না বোন, আমি আপনার বাচ্চাটাকে নিয়ে যাব। আমি না একবার আবার কোলে দিয়ে দেন বোন। কোলে দেওয়া হলো, আর নবীকে এবার হালিমা স্তনে দুধ লাগিয়ে দিলে। আব্বা, আমার নবী, শিশু নবী, বাচ্চা নবী। এ বাবা, শিশু নবী যেমনি মা হালিমার স্তনে যেন মুখ লাগালেন, দুধ মোবারক খেতে লাগলেন। একটা ডান দিকের দুধ মোবারক যেন খেলেন, বাবা স্তনে যেন দুধ পান করলেন। আর বাম দিকের স্থানে যখন মা হালিমা লাগায়, লাগে না। চিন্তা করেন, প্রত্যেকেই মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি। আমরা মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, কারণ মায়ের দুধের মতো শক্তি কোনো দুধে নাই। আব্বা, আমার মা, আমার বাবারা, আবার নবীজি এবার ডান দিকের স্তনটা পান করলেন, বাম দিকের স্তনে কিন্তু আর মুখ লাগাই না। আওয়াজ আসছে, এ বেটা, আমার এই স্তনটা কেন তুমি পান করো না বেটা? আওয়াজ আসছে, মাগো মা, আমি তোমার দুধ এই খাবো না। কেন বেটা? বলে আপনার আর শিশু বাচ্চা বাড়িতে আছে। আজি বাবা, এরকম নবী কোথায় পাবেন? এরকম নবী কোথায় পাবেন? ওই নবীর নাম আজানে, কোরআনে আল্লাহ যেখানে যেখানে আল্লাহ নিজের নাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো প্রত্যেক জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে কি নাই? আপনি কোরআনে দেখেন, যেখানে দেখেন, হাদিসে দেখেন, আল্লাহর নাম হতে গেলে নবীর নাম। ওই নবীর কথাই বলছি বাবা, ওই শিশুর কথাই বলছি। এখন শিশু চাই হোক, হয়ে গেল। এবার ধ্যান দিবেন আব্বা, এইবার নবীজিকে এই ওখানে বসা, ওখানে বসা, ওই ছেলেটাকে ওদিকে বসা, এই ছেলেটা বলছি ওদিকে বসা, ডিস্টার্ব করছে। বসা, ওখানে বসা, বসে যাও, এই ওখানে বসা, ওদিকে ওখানে মুশকিল ব্যাপার। হ্যাঁ শুনুন, কি বলছিলাম? মা হালিমা
আমি না আর লেট করা যাবে না, তুমি একটা কাজ করো, ছেলেকে দাও, আমি নিয়ে যাই, দেরি করবো না। ঠিক আছে আমি চলে গেলাম ছেলেকে নিয়ে। বাবা, ও বাবা, আমার নবীকে মা আমেনা জি ভরে যেন চুমা নিলেন, কিস করলেন। বেটা যাও সোনা লাল আমার, আমাকে বলে ভুলে যেও না। এ বাবা যাও বেটা যাও, সোনা বেটা, আর আমাকে বলে ভুলে যেও না। হালিমার কোল থেকে এবার বেরিয়ে গেলেন। বাবা এখানে একটা কথা আপনাকে আরো শুনে বুঝতে হবে। এবার হালিমার উটনিকে ঠেলে ঠেলে নিয়ে আসা হয়েছে। আল্লাহ আল্লাহ, কেমন করে নবীকে ভুলবো গো আমরা? আমরা নবীকে এত ভালোবাসি, জান দিয়ে দিই। নবীকে যদি একটা কেউ কূটনীতি কথা বলে দেয়, ওকে আমরা ওর সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। এই বাবা, যেমনি আমার শিশু নবীকে মা হালিমা কোলে করে নিয়ে উটনির পাশে দাঁড় হয়েছে, উটনি যেই নাট ভোল্টুস খতম ছিল, টলমল 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 করে ঠেলতে ঠেলতে নিয়ে আসা হয়েছে। ওই উটনিকে বাপু মা হালিমা দেখছে যে উটনি খাড়া হয়ে গেছে। একবার বলে দেন সুবহানাল্লাহ। উটনি খাড়া হয়ে গেল, তো হারিস মনে মনে চিন্তা করছে কি ব্যাপার গো, ও হালিমা, ভাই উটনিকে ঠেলতে ঠেলতে নিয়ে আসলাম, আর উটনি তাড়াং করে খাড়া হয়ে গেল। মানে এত শক্তি পেল কোথায়? আল্লাহ আল্লাহ। এবার উটনিটাকে দেখছে যে দাঁড় হয়ে লাগলো পালাইতে। হারিস বলছে ধর 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 ধর। উটনি কি নাটক করছিল নাকি যে ছেলে ঠেলে তুমি ঠেললে আমি টানলাম, কত কষ্ট করে এত কিলোমিটার নিয়ে আসলাম, আর উটনি এখন একবার তাড়াত করে উঠে পালাইতে লাগলো? কেমন কেমন যেমন লাগছে। এখন তো শুরু হয়ে যাবে, শুনুন। এ বাবা, মা হালিমা বুঝতে পেরে গেলেন আমার এটা বাচ্চার শিশু বাচ্চা মোহাম্মদের ওসিলায় এটা হচ্ছে। বাপুরে কে এলি তুই আমার কোলে বল। বেটা বাবারা আমার নবীকে দেখে এবার যেন ওই উটনি পালায়। উটনি পালিয়ে গেল, আর একটুখানি দূরে গিয়া উটনি গা হাত গুলো কিরকম করে ঝাড়ে। কেমন করে ঝাড়ে? মানে শরীরকে হিলাই। দেখবেন মহিষ গাই শরীরকে হিলাই না, দুমকে হিলাই, দুম দিয়ে দিয়ে ঝাড়ে। আপনার গা হাত এরকম করে হারে, যা ধুলা মাটি ছিল উটনি ফেলে দিল। ফেলে দিয়ে আব নবীর পাশে মা হালিমার পাশে এসে দাঁড় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, মা হালিমার পাশে উটনি দাঁড় হয়ে গেল। হালিমা তখন বলতে লাগলো, স্বামী গো তাড়াতাড়ি করে বসবেন তো বসেন আপনি উটনিতে, না হলে আমার উটনি আর থামবে না। আব্বা, যেই তায়েব নগরের মেয়েরা হালিমার আগেই কিন্তু তারা চলে গেছিল। এবার হালিমা উটনিতে বসলো, হারিজন উটনিতে বসলো। এত জোরে পালাতে লাগলো উটনি, এত জোরে পালাতে লাগলো বাবারা। এবার পালাতে লাগে, এমন জোরে পালাতে লাগলো, এমন জোরে পালাতে লাগলো, যত মেয়েরা এসেছিল বাচ্চা নিয়ে চলে গিয়েছিল একটু আগে যেটা বললে, ওই মেয়েদের ওভারটেক করে নিল। আহা, তো ওই মেয়েগুলো বলছে হালিমা, ও হালিমা, মানে রোড দিয়ে তো এই চিন্তা করছে ব্যাপার কি। হালিমা তুমি কি নতুন উটনি কিনে নিয়ে এসেছো? এই যাওয়ার সময় যে উটনি ওটা কি ছিল না, এটা আলাদা? তো বলছে যে ওটাই উটনি। এত শক্তি মানে কি খাওয়ালে তুমি?
দয়ার নবীকে দেখায়। হাই রে বাচ্চা, এই আমার নবীর নাম কি বলেন একবার আপনারা? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ এ বাবা আল্লাহর নবী মা হালিমার জনক কোলের মধ্যে আছে। এবার শুনুন বাবা, সব মেয়েদের দায়ের আগে এবার বাড়ি পৌঁছে গেলেন। এই মেয়েরা, ও মায়েরা, এই মেয়েরা যে ঘুরছে ফিরছে জালালপুরের, আপনারা মা কতবার বলবো বেটি, আপনারা মেয়েদেরকে বুঝান, এটা নবীর শোভা। একটা জিনিস আপনাকে বলে দিই মা, আমাদের হানাফি মাযহাবের মধ্যে নবীর সঙ্গে কেউ যদি বদমাশি করে সহ্য করতে পারবো না বেটি। মা আমার লাল, আমার কলেজার টুকরা, খুব ভালোবাসি মা। বাচ্চাদেরকে কথা বলতে নিষেধ করেন, এরা এখন এই ইতিহাসগুলো শুনবে, তবে তো ভালো জ্ঞান হবে। শিখান নবীর জীবনী এদেরকে, এদের ভিতরে ভরেন, তাহলে ভালো হবে। এ বাবা মনোযোগ দিবেন। যেমনি মা হালিমা বাড়ি প্রবেশ করলেন, ধ্যান দেবেন। ওই মা হালিমার বাড়িতে যেন শুকনো একটা খেজুরের গাছ ছিল। কিসের গাছ? খেজুরের গাছ। আচ্ছা, খেজুরের গাছটা কতদিন কবে থেকে যে খেজুরের গাছটা ময়রা ভুসা হয়ে গেছিল, খালি খাড়ো হয়েছিল, শুকিয়ে আমচুর হয়ে গেছে। ইতিহাস শুনেন। এ বাবা মা হালিমা বলে, যেমনি শিশু নবীকে নিয়ে এবার আমি বাড়ির ভেতরে প্রবেশ করতে যাব, ওই খেজুরের গাছের তলে প্রবেশ করা হবে। ওই খেজুরের গাছটা শুকিয়ে আমচুর হয়ে গেছিল। হঠাৎ করে দেখি খেজুরের গাছ জানো বাবা কাঁচা হয়ে গেল, আর কাঁচা হয়ে লাল লাল খেজুর যেন পড়তে লাগে। টস 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 করে লাল লাল খেজুর পড়তে লাগলো। হারিস বলছে, আরে এ তো কঠিন বাবা। এ হালিমা, এটা ছেলে না অন্য কেউ? এই শুকনো খেজুরের গাছ কোনদিন আমার কখন যে ময়রা শুকিয়ে গেছিল হালিমা, আজকে যেন লাল লাল খেজুর হয়ে পড়ছে। আর বাচ্চাগুলো যখন শুনেছে যে খেজুর, মক্কা নগরে কিন্তু তখন খাদ্য, মেন খাদ্য ছিল খেজুর। খেজুর মানুষ খেয়ে দিন রাত কাটিয়েছেন। আর আমাদের দিকে যদি মসজিদে বা কোনো কেউ ফাতিহাতে বা কিছুতে ধরেন কারোর বাড়িতে খেজুরের ফাতিহা করে, আর খেজুরের ফাতিহা করে যদি বাচ্চাদেরকে দেয়, চলবে না, খেজুর খাবে না। বলে কেন? খেজুর খাওয়া নিষেধ আছে। খেজুর আমার নবীজির সুন্নাত, সুন্নাত মনে করে খান। খেজুর খেতে গেলে অনেক গুণ আছে। এ বাবা, এ মুসলমান, খেজুর হলো আমার নবীর সবচাইতে প্রিয় আপনার ফলের মধ্যে খেজুর হলো নবীজির প্রিয়। আল্লাহ এবার খেজুর খান বাবা। এবার গ্রামের ছেলেগুলো কুড়াইতে লাগলো, খেজুরগুলো কুড়াইতে লাগলো। আর এখনকার ছেলেরা তো কুড়াইতে যে এসেছে খেজুর, তো মা হালিমা বলছে, মা গো আপনার গাছ আজকে লাল লাল খেজুর পড়ছে, কুড়াবো? তো আদেশ দিলেন, হ্যাঁ কুড়াও, তোমরা খাও, তোমার জন্য, তোমাদের জন্যই তো এরকম লাল লাল হলো। এই বাবা, এ আমার দয়ার নবী মুস্তাফা এবার হালিমার বাড়ি যেতে নাই, ছেলেদের বাচ্চাদের কিন্তু খুশির সীমা নেই। আহা, কি এসেছে হালিমার বাড়িতে। কুল আলমের খাজানা যারে সপে দিয়েছে, যারে সপে দিয়েছে জান্নাতি রানী মা আমেনা লুটে নিয়েছে। ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না। কবি কি বলে? ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, আগিয়ে
গিয়ে দেখো না খুশবু সুঙ্গে দেখো না দয়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা তাজদারে মদিনা হালিমা নবীকে দেখে হালিমা নবীকে দেখে খুশি হয়েছে জান্নাতি রানী মা আমেনা লুটে নিয়েছে কুলে আলমের খাজানা যারে সঁপে দিয়েছে জান্নাতি রানী মা আমেনা লুটে নিয়েছে তারপর ছন্দ কি বলেন শুনুন টুকুর 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 ওই বাঘ জঙ্গলে বসে দয়ার নবীকে কান্না করে সকাল সন্ধ্যা কান্না করে নবীকে দেখার লাগে নবীকে দেখার লাগে বাঘ জানো জঙ্গলেতে বাঘ জানো জঙ্গলেতে খুশি হয়েছে আজ দিনে হালিমার ঘরে নূর এসেছে বাঘ ঘটনাটা আসবে পরে এবার চলে আসে নবীকে নিয়ে বাবা মা হালিমা বাড়িতে ঢুকে গেল বাড়িতে প্রবেশ করলেন ধ্যান দিবেন এবার বাড়িতে যেমনি এসেছে আব্বাজি তো একদিন গেল দুই দিন গেল কয়েকদিন পরে ও মা এবার নবীজিকে ঝুল্লুতে শুয়েছে মানে শিশু নবী তো এক মাসে শুনবেন এক মাসের বয়সে এবার শিশু নবী আমার খাটের উপরে শুয়ে এই ঝুল্লুতে মা হালিমা শুয়ে দিয়েছে এবার ঝুল্লুতে ঝুলে ধ্যান দিবেন ঝুল্লু ঝুলছে ঝুল্লু ঝুলছে আর এইদিকে নবী আবার ঝুল্লুতে ঝুলে হাত পা গুলো হিলাই এই বাচ্চারা হিলাই না বসেন এই আব্বাজি আচ্ছা বলেন তো বাচ্চারা হাত পা ঝুঁকে ঝুঁকে খেলাধুলা করে না এই যে মায়ের কোলে কখন দেখবেন যে মাকে গালে হাত দেয় একবার পা নড়ায় আমার নবীও কিন্তু নড়ায় সুবহানাল্লাহ এ বাবা মা হালিমা দেখে দয়ার নবী মায়ার নবী এবার জানো ঝুল্লুতে শুয়ে আছে তেল কাজল দিয়ে মা হালিমা শুয়ে দিয়েছে আব্বা এবার নবী যেমনি পা হাত গুলোকে ঝুলায় যেমনি নবী পা হাত গুলোকে মারে আকাশের চাঁদ যেন হিলে বসেন ওখানে বসেন কথা বলিয়েন না নবী শিশু নবী মায়ের ঝুল্লুতে শুয়ে শুয়ে একবার হাত নাড়ায় একবার পা নাড়ায় তো যেদিকে হাত নাড়ায় ওদিকে চাঁদ যায় এদিকে হাত নাড়ায় এদিকে চাঁদ যায় পা হাত গুলোকে নাড়ায় আকাশের চাঁদ এমনি করে হিলাদুলা করে ওহ আল্লাহ হায়রে নবী হিলাদুলা করে ইস তো হালিমা দেখছে ব্যাপার কি ছেলে শুয়ে আছে ঝুল্লুতে তো চাঁদ কেন হিলছে চাঁদ কেন খেলছে চাঁদ টুবুক 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 করে চাঁদ টুবুক 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 করে করে খেলছে নবীর খেলাতে চাঁদ বলছে আল্লাহ আজকে নবীর খেলাতে খেলতে পেয়েছে সুবহানাল্লাহ এবার কিন্তু চাঁদ খেলছে তো মা হালিমার চাঁদের দিকে নজর চলে গেছে ব্যাপার কি এরকম আমার ছেলেকে কি জিন ভূত ধরে নিল কেন এরকম কখনো তো দেখিনি এরকম এ বাবা ও মা বোনেরা 2 বছরের কি বলে 2 মাস
মাসের নবী, যখন বয়স ছিল আমার নবী 2 মাসের, তখন শিশু নবী উঠে উঠে বসে যেতেন। এখনকার বাচ্চারা পারবে উঠতে? 2 মাসের ছেলেরা পারবে উঠতে? খাড়ো হতে পারবে? নবী 2 মাসে খাড়ো হয়ে যেতেন। 4 মাসে তো দেওয়াল ধরে 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 দেওয়াল ধরে 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 হাঁটতেন, দেওয়াল ধরে ধরে। 4 মাসের নবী। আর যখন 6 মাসের তো ভালো মতো করে হাঁটতেন। যখন 8 মাসের নবী আমার ছোট্ট ছোট্ট হাতে তীর খেলতেন। যখন 1 বছরের তো জোরাল হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী। এবার হালিমা দুধ পান করালেন 2.5 বছর, 2.5 বছর ধরে, বা 2 বছর ধরে, কোন কিতাব 2 বছর, 2.5 বছর। এবার পান করিয়ে মনে মনে চিন্তা করলেন যে না, যার ছেলে আমি তার কাছ থেকে তো ওয়াদা করে এসেছি, আব্বাজি, আমার লালেরা, কলেজার টুকরা, মায়েরা, বেটিরা, মা হালিমা বলে যে আমার শিশু নবী মুস্তাফার ওসিলাতে আমার বাড়িতে একটা নয় 200 ছাগল হয়ে গেল। ছিল কয়টা? ছিল মাত্র একটাই। একটা ছাগল থেকে আরেকটা ছাগল, আরেকটা ছাগল থেকে আরেকটা, হতে হতে 200 ছাগল। তো গ্রামের বড় বড় পয়সাওয়ালারা বলছে, বাড়িরা বলছে, আরে এই চেলারা, এই গোলামেরা, তোরা ছাগল কেমন করে চড়াচ্ছিস যে তোদের ছাগলের কোনো বাচ্চা কাচ্চা হয় না, খেকড়ি হয়ে আসছে। আর হালিমার ছাগল পেট ভরে ভরে। তো ওই রাখালেরা বলতো, মালিক কিছু বুঝতে পারি না মালিক, আমরা ছাগল চড়াতে যাচ্ছি, তো হালিমার ছাগলকে দেখছি যে পেট ভরে ভরে ঘাস, তা যেখানে মুখ লাগাচ্ছে সেখানে ঘাস, তো কিছু বুঝতে পারি না আমরা। আজকে তো টাইম হয়ে গেছে। হালিমার ওয়াদা করে এসেছে 2 বছর 2.5 বছর পর দিয়ে দেবো। চললেন মা আমেনার কাছে, ছেলেকে দিতে যাই, না হলে মা আমেনা আমাকে বকা দিবে। মনে মনে চিন্তা করে, ও আল্লাহ, এই কেমন করে ছেলেকে ভোলা যায়, দিতে ইচ্ছা করে না। হাইরে আমার কলেজার টুকরা শিশু মোহাম্মদ, দিতে ইচ্ছা করে না। আমেনাকে কেমন করে কি করি, দেবো কি দেবো না। নিয়ে চললেন মক্কা। মক্কা গিয়ে ছেলেকে, এই বাবা, আচ্ছা বলেন তো বাপু, যেই কোনো ছেলেকে আপনি যদি মানুষ করেন তো দয়া মায়া হবে কি হবে না? একটা যদি আপনি জানবর পুষেন, খাসি পুষেন, গরু পুষেন, তো ওই গরু খাসির উপর আপনার দয়া হয়ে যায়। এ মায়েরা, ও বেটিয়া, মা হালিমার যেন আমার নবীর উপরে দয়া হয়ে গেল। আল্লাহ, আমি কেমন করে থাকবো ছেলেকে ছেড়ে, কেমন করে আমার এই বাচ্চা শিশুকে ছেড়ে থাকবো? আমি একটা সেকেন্ড থাকতে পারবো না। আমি কি করি আল্লাহ, আমি কি করি? আব্বা এবার আমেনাকে জন্ম দিয়ে দিলেন। এবার আমেনা নবীজির মায়ের মনে মনে চিন্তা হয়ে গেল যে আমার বাচ্চারা দুধ মা হালিমার মনে কষ্ট হয়ে গেল। হালিমার, ও হালিমা গো, আমি বুঝতে পারি না তোমার জীবনে অনেক বড় আঘাত আছে রে হালিমা। তুমি কেন কাঁদছো হালিমা? জানো মুখে আঁচল ভরে ভরে কান্না। এ বাবা, এইভাবে মুখ ফেসে নিয়েছে হালিমা, যেন কাঁদছে। আমার নবী যেন মা আমেনার কোলে। মা গো, আমার দুধ মা বড় কষ্ট পেয়ে গেছে গো। মা, আমার দুধ মা বাইরে কান্না কাটা করে। মা আমেনা বললেন, হালিমা তুমি টেনশন করিও না, তোমাকে আরো 2.5 বছরের জন্য আমার ছেলেকে দিয়ে দিলাম।
চলে গেল নিয়ে খুশি হয়ে গেল, আল্লাহ আমি বাচ্চাটাকে আবার ফিরে পেয়ে গেলাম। আব্বা এবার নবীকে নিয়ে এবার হালিমা বাড়ি চললেন। যেমনি বাড়ি গেছে বাবারা, বাড়ি গেছে, আর বাড়ি যাওয়ার পরে এবার গ্রামের ছেলেরা দেখতে ঝুঁকে গেছে। তখন গ্রামের ছেলেরা কিন্তু যখন ছেলের বয়স, আমার নবীর বয়স যখন মুসলমান 2.5 বছর বা 3 বছর হতে যাচ্ছে, শুনবেন এই বসেন 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 ভাইজান ভাইজান বসেন। তো 2.5 বছর যখন 3 বছর বয়স, বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখতে আসছে, দেখে 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 বলছে আহারে নূরের মতো চেহারা, আকাশের চাঁদের মতো চেহারা। এই বাবা এবার দেখতে পেলেন, এবার বাচ্চারা বলছে আমরা যে ছাগল চড়াতে যাচ্ছি মাঠে ঘাটে, তো মুহাম্মদকে সাথে করে নিয়ে যাব। তো হালিমার বেটি, হারিসের বেটি সীমা বলছে এই খবরদার আমার দুধ ভাইয়ের কথা তোরা বলিস না, আমার মা দিবে না। কেন দিবে না? আমরা চাইবো, আমরা ওই মায়ের কাছে আমরা ভিক্ষা চাইবো। চলো চলো চলো, এই তবে তোরা একাই একাই যাইস না, সবটি মিলে আমার মায়ের কাছে যা, যত তোরা ছেলে আছিস সবাই যাই আমার সঙ্গে। কিন্তু দিদি আপনি একটু বলবেন। বলে আমি বলবো তোরা বলিস, আমি শুরু করে দেব, তোরা শুরু করিস। আহা দেখেন কি হচ্ছে। এবার বাচ্চারা চলে এসেছে মা হালিমার কাছে। মা, ও মা, আপনি তো দয়ার মা, আপনার তো ভিতরটা খুব হালকা। মা গো একটা আরাধনা আরো নিয়ে এসেছি আপনার কাছে। এই ছেলেরা কি কি বলো? সীমা, সীমা কি ইশারা করছে ছেলেগুলো? দিদি তুমি কहो না যে মোহাম্মদকে নিয়ে যাব আমরা ছাগল চড়াতে। সীমা একটু বলো। তো সীমা তখন ইশারা করছে মা এরা বাচ্চা বাচ্চা ছেলে, মা মোহাম্মদকে মাঠে নিয়ে যাবে ঘাস ছাগল চড়াতে। তোদের সাহস তো দেখছি অনেক। না 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 না, আমি এই ছেলেকে দেব না তোদেরকে। আমি আমার ছেলেকে তোরা নিয়ে যাবি খেতে, দুধ খেতে চাইবে, কি দিবি? বাবা ও মা বোনেরা তাড়াতাড়ি করে মুসলমান খিদা যদি পায় আমার ছেলে কি খেতে দিবি বাবা রে। আর তখন যেন ওই কি বলে ওই ছেলেরা এক বাক্যে যুগ ধরে এক সুরে সবাই বলতে লাগলো তোর মুস্তাফাকে দাও না মাগো সঙ্গে নিয়ে যাই, তোমার মুস্তাফাকে দাও না মাগো সঙ্গে নিয়ে যাই, খেতে দেও। এই আমার ছেলেকে তোরা নিয়ে যাবি, কি খেতে দিবি? ওখানে মাঠে তো কোনো খাবার টাবার নাই। তখন ছেলেগুলো জবাব দিচ্ছে খেতে দিব খেজুর মেদিমা খোদা যদি পায়, আর তুমবার 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 দুদু পাতার ঠোঙা দিব পিপাসায়। মাগো আমরা ময়দানে আপনার ছেলেকে নিয়ে যাব ছাগল চড়াতে। এ মা আমরা শিশু মুস্তাফাকে মাঠে নিয়ে যাব মা, আর মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে যদি খিদা পেয়ে যায় মাগো আমরা ওই পাতার ঠোঙা বানিয়ে যেগুলো ছাগল দুম্বা চড়াচ্ছে, দুম্বা কাকে বলে জানবো। ওই দুম্বা গুলোর দুধ গুলো ধুয়ে ধুয়ে মা আমরা আপনার মুস্তাফাকে পান করিয়ে দেব। মাঘো মা অবহেলা করিয়েন না একবার মুস্তাফাকে, তোমার মুস্তাফা
দাও না মাগো সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মিশ চরাতে ময়দানে ভয় নাই তোমার মুস্তাফা কে দাও না মাগো সঙ্গে নিয়ে যায় ছেলেরা বুঝে গেলাম তোমরা আমার মুস্তাফাকে তোমার দুধ তোমরা পান করিয়ে দিবে কিন্তু একটা কথা আর বলো ছেলেরা আমার বেটা কে বসতে কোথায় দিবে কারণ এত রোদ এত তাপে এত রোদরে তোমরা কোথায় বসতে দিবে ছেলেকে আমার দিব না আমার ছেলে তাপ লেগে যাবে রোদ লাগবে এত রোদ বাতাস আহা তখন ছেলেগুলো বলতে লাগলো এই ছেলে তখন ছেলেগুলো বলতে লাগলো বাবলা গাছের ছায়ায় কিসের ছায়ায় বাবলা গাছের ছায়ায় মা বসবো সবাই ঘিরে আর খুরমা পাতার তাজ বানায় মা পড়িয়ে দিব শিরে আপনারা আব্বাজি আপনারা ওই কি বলে মাঠে ঘাটে যেতেন তো কি ওটাকে বলে মাথল নাকি গোল করে ওই মাথল হ্যাঁ আমাদের দিকে তো মাথল বলে তো আপনারা মাথল গুলো নিয়ে যেতেন না রোদের জন্য তাপ যেন না লাগে রোদ না লাগে খুরমা পাতার তাজ বানায় মা পড়িয়ে দিব শিরে মাথাতে হাজিরি রব সব সময় মা খিদমতে তাহার তোর মুস্তাফাকে দাও না মাগো সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মিশরদ ময়দানে ভয় নাই তোমার মুস্তাফাকে দাও না মাগো সঙ্গে নিয়ে যায় না এই সীমা আরে কি বলছিস আমার পিছে লেগে গেলিস কেন আমি বললাম না আমার মোহাম্মদকে দিব না বলছি দেব না আহা মা গো ছেলে বড় আরমান করে এসেছে মা সব বাচ্চা ছেলে মা এদের মনে আঘাত দিয়েন না মা দিয়ে দেন না আমি আপনার কলেজের টুকরা মেয়ে বলছি আম্মা গো দিয়ে দেন আমার ভাইকে আমাদের বড় আরমান আছে যে কোলে কোলে নিয়ে আমরা ছাগল চড়াতে যাই এই তোরা নিয়ে যাবি বড় বড় পাথর বড় বললাম পাথর কুচি পাথর আমার বাচ্চা ছেলের পায়ে লেগে যাবে আমার ছেলের পা দিয়ে রক্ত বেরিয়ে যাবে আমি দেব না তখন ছেলেগুলো বলছে আহা দেখেন কি জবাব দিচ্ছে আদর করে লুহাওয়া তার লুহাওয়া মানে গরম আদর করে লুহাওয়া তার কার আদর করে মাগো আপনার মুস্তাফাকে দেখেছি মা আপনার মুস্তাফাকে গরম লুহাওয়া আপনার মুস্তাফাকে আদর করে লুহাওয়া তার গায়ে नहीं লাগে